আজকে বাড়িতে অনেক মজাদার খাবার হলো আর তার সঙ্গে কিন্তু সবাই মিলে জমিয়ে অনেক আড্ডা, অনেক মজা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলেই আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যাই হোক, চলো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। জানি না আমার মাথায় কি ভূত চেপেছে, এই যে আমার কাণ্ডটাই দেখো না কেন। যাই হোক, চলো, একটু মনে হলো যে একটু বেশি বড় লাগছে, তাই ওটুকু কেটে ফেললাম। আর এমনিতেও আমার চুলটা কাটতে হবে, সময়ের অভাবে হয়ে উঠছে না। যাই হোক, চলো, এখানে সকাল সকাল জামাইগুলো সব উঠে পড়েছে। আরে না না, সকাল সকাল না, এখন 9টা মেবি 10টা এরকম বাজবে আর কি, আমার অতটা মনে নেই। যাই হোক, চলো, তারপরে আমি বিছানা টিছানা আর কি ঠিক করে দিলাম, কারণ ওরা ফ্রেশ হতে গিয়েছে। তো বিছানা ঠিক করে দেওয়ার পর খাওয়া দাওয়া তো সব কিছু রেডি করতেই হবে। আর কুরবানি ঈদের পর তো জামাইগুলোনের আসার টাইমই হচ্ছিল না। এই যে আজকে টাইম হয়েছে, একজনের হচ্ছিল তো আর একজনের হচ্ছিল না। আর একজন বলছে ও আসলে আসবে, আর একজন বলছে ও আসলে আসবে। এইভাবে এই যে এতদিন কেটে গেল। যাই হোক, চলো, আজকে পেয়েছে দুই জামাই একসঙ্গে, তাই আজকে যতটুকু পেরেছে আয়োজন করেছে। তো এইদিকে দেখো সকাল সকাল সব কিছু হয়ে গেছে রেডি। তো ওদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি ভিডিওটা নিয়েছিলাম। কেউ আবার কিছু মনে করো না, যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা ক্ষমা করে দিও। যাই হোক, চলো, এখানে দেখো আমাদের পুচকু সোনাটারও খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু ওর তো এখনও 6 মাস হয়নি, তাই 6 মাসের অপেক্ষায় আছি। যাই হোক, এখানে আব্বুর খাওয়া হয়ে গেছিলো, ব্রেকফাস্ট মানে সব কিছুই খাওয়া হয়ে গেছিলো। তো আনারসটা কাটা হয়েছিল শেষে, তাই আব্বুকে একটু দিয়ে এসেছিলাম। তারপরে আমি একটু গিয়েছিলাম দোকানে ময়দা নিয়ে আসতে। ময়দা নিয়ে এসে আমিও খেয়ে নিয়েছিলাম টুকিটাকি ফল টল, ডিম, চা, এটা সেটা খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি বাসনগুলো মাজছিলাম, মেজে দোকানে যাব। আর হ্যাঁ গাইস, এখানে না যতই রান্না বান্না হোক না কেন, রান্নার মধ্যে আমাকে থাকতে হয় না, কারণ আমি বাড়ির ছোট তো, তাই সেই জন্য আমার বড় দিদি আছে, তো সেই জন্য আমাকে আর কি করতে হয় না। তো আর এখন মাহির হওয়ার পর থেকে তো মাহির আমার কাছেই থাকে, বুঝতে পারছো ব্যাপারটা। যাই হোক, এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম, কারণ সবই তো করছে ওরা, বাসনটা আমি মেজে দিই, তাই বলে মেজে নিচে গিয়েছিলাম। আর এখানে বাসনটা মেজে এখানে শুকোতে দিচ্ছিলাম, কারণ তো জানোই যে একটু করে রাখলে আর কি শুকিয়ে যায়, বেশ ভালো লাগে, বাসনগুলো দেখতেও ভালো লাগে শুকিয়ে গেলে। তো এখানে একটু ভাপুকে নিয়ে দোকানে বসেছিলাম। আর আজকে না প্রচুর গরম পড়েছিল, কি বলবো ভাই, ভীষণ গরম। কিন্তু আমাদের ওপরকার একটা রুম না এত ঠান্ডা, কি বলবো, আমি তো বুঝতেও পারি না ওই ঘরটায় থাকলে। তো তারপরে দোকান থেকে বাড়ি এসে এই যে দেখো পরোটা হয়েছিল, সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। আমার এখানে কোনো কাজ দেখার মানে দেখতেও পাই না, শুধু খাওয়ার সময় আসতে হয়, খেয়ে নিই হয়ে যায়, এটাই। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে ভাবি যে আমি রেসিপিগুলো শেয়ার করব, কিন্তু ওই যে হয়ে ওঠে না, রান্নার মাঝে আমাকে থাকতেই হয় না, ওই তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না। তো এখন হয়েছিল পরোটা, তারপরে ঘুগনি, ডিম ছিল তাতে, আবার হয়েছিল সেমাই, তারপরে আরও কী কী বেশ হয়েছিল, আমার অতটা মনে নেই। যাই হোক, চলো, তারপরে পরোটা খেয়ে নেবার পর এখানে সব কিছু হচ্ছিলো, বিরিয়ানি হচ্ছিলো। তো বিরিয়ানিটা করব করে সময় হচ্ছিল না, মানে সেরকম টাইম পাচ্ছিল না, সেই জন্য করা হয়নি। আজকে দেখো হচ্ছে। তা আমি না সত্যি বলতে বিরিয়ানি করা এখনও শিখিনি, কারণ আমি এখনও বিরিয়ানি করিও নি, বা কখনো বসে কাউকে করতেও দেখিনি। ওই যে বললাম না, আমাদের বাড়িতে রান্না হলে আমাকে থাকতেই হয় না, মানে কোনো কিছু একটু হালকা হেল্পও লাগে না আমার। যাই হোক, চলো, আমি শুধু খাওয়ার সময় থাকি এখানে, তাছাড়া কিছুই নয়। তো এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, আমার দিদি করেছে, আমার মা, দুজন মিলে বিরিয়ানিটা করেছে। আর এত মজা হয়েছিল খেতে, সত্যি কি বলবো, আমার দিদির আমার মার হাতের বিরিয়ানি সত্যি প্রচণ্ড টেস্ট খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে অনেক মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর আমি না বিরিয়ানির আলু খেতে একদম ভালোবাসি না, এমনিতেও আমি আলু খেতে ভালোবাসি না, তাই অল্প একটু আলু নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম, এই যে এইটুকু নিয়ে আমার পেট ভরে গিয়েছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হরিহরপাড়া যাওয়ার জন্য। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক এবং শেয়ার। আল্লাহ হাফেজ, বাই।